আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। বেশ কদিন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বনাম শিক্ষামন্ত্রী নিয়ে বেশ একটা আলোড়ন সৃষ্টি করছে এবং কি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন পড়ালেখা করেছি, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম, তখন আমাদেরকে শিক্ষকরা বেশ কথা বলতেন, বেশ কটূক্তি করতেন, অনেক সময় অনেক খারাপ ভাষাও কথাবার্তা বলতেন, গাধাও বলতেন, গাধা বাচ্চা বলতেন। তো আমরা তো শিক্ষকরা যখন এরকম কথা বলতেন আমাদের মঙ্গলের জন্য বলে। এখন কথা হচ্ছে যে আপনার শিক্ষকদের, আমাদের ছাত্রছাত্রীদের সবারই উপরে হচ্ছে যে শিক্ষামন্ত্রী উনি শিক্ষকের মতো, উনি একটা সম্মানী একটা ব্যক্তি, সম্মানের একটা জায়গায় আছে। উনিও আমাদের শিক্ষক। আমরা সামনে আসলে ওনাকে শিক্ষক হিসাবে, স্যার হিসাবে তো আমরা সম্বোধন করবো না। শিক্ষামন্ত্রী এমন কি ভুল করেছে যে আমরা এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে? এটা কি আসলে ঠিক কিনা? এটা আসলে আমরা কিভাবে নিচ্ছি আমরা জানি না। ছাত্রছাত্রী, তোমাদের মতো আমার ছেলেও আবার পরীক্ষা দিছে, অথবা এসএসসি পরীক্ষা দিছে। তো এখন আমার ছেলে বয়সের ছাত্রছাত্রী যারা এখন নতুন যারা আছে, তোমাদের পড়াশোনা যদি যারা করে, যারা পড়াশোনা জানে এবং পড়াশোনা করে, যেমন পড়াশোনামুখী যারা, তারা তো এত কিছু তো এটা দেখার বিষয় না। এমন কোনো রং কিছু করে নাই, যে এমন কোনো ভুল কিছু করে নাই যে শিক্ষামন্ত্রী তার পদত্যাগ চাইতে হবে। এটা কি ধরনের কাজ কারবার? এটা কি ধরনের কথাবার্তা? এটা কি ধরনের আন্দোলন? হ্যাঁ, শিক্ষামন্ত্রী উনি ওনার মেয়েকে দিয়ে একটা এক্সাম্পল দিছে, যেটা সত্য কথা, যেটা অবাস্তব কিছু না, এটা সত্য। বর্তমান যুগে যে ছেলেপেলেগুলো এরা আর আমাদের সময় যে ছেলেপেলেগুলো, অথবা আমাদের শিক্ষামন্ত্রীর সময় যুগে যে ছাত্রছাত্রীরা, একটু ডিফারেন্স আছে। যেহেতু যুগের পরিবর্তনের কারণে এইসব বাচ্চাদের একটু বৃষ্টি হলে একটু সাথে সাথে সর্দি কাশি জ্বর লেগে থাকে, আসে যায়। এখনকার সময়গুলো আগের বাচ্চাগুলো খুব স্ট্রং ছিল, এখনকার গুলো সেই স্ট্রং না, এটা সত্যি কথা। ওনার মেয়েকে দিয়ে যদিও বলছে, যে কথাটা যেটা বলছে আমি এটা মুখ দিয়ে নিতে চাচ্ছি না, এটা এমন খারাপ কিছু বলে না, এটা একটা এক্সাম্পল দিছে তো না মেয়েকে নিয়ে, যেটার জন্য আজকে ছাত্ররা তাদের এই কথাটা তাদের দিকে নিয়ে গিয়ে আজকে যে আন্দোলনটা, যে শিক্ষামন্ত্রী আসলে এমন কি উনি সংসদে বলে এটা বারবার, উনি এটা অনেকবার বলছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে উনি বলছে যে আমি আমার জন্য যদি কারো মনে কোনো কিছু আঘাত যায় থাকে, অথবা আমি যদি কোনো ভুল কিছু করে থাকি, আমি এটা জন্য দুঃখ প্রকাশ করছি। এটা তো উনি একবার না কয়েকবার বলেছে। তারপরে কেন এত আন্দোলন, কেন এটা হচ্ছে? এটা কি আমাদের জুলাইয়ের যে আন্দোলন হয়েছে যেটা, ওই আন্দোলন আর এটা তো একটু ডিফারেন্স। এটার সাথে কোনো ইয়ে নাই। ওটা একটা ইস্যু ছিল, একটা বিগ ইস্যু। এটা তো ছোটখাটো ইস্যু। এটা নিয়ে শিক্ষামন্ত্রীকে নিয়ে পদত্যাগ, এমনকি কালকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা প্রধানমন্ত্রী পদত্যাগ চাই। আরে বেটা, তুই বেটা ছাগলার বা 3 নম্বর বাচ্চা কোথেকে গেছে? তোর তো ছাত্র কোনো নমুনায় তোর কাছে নাই বেটা। আমি হলে তো আরো বেশি বলতাম, যেটা সত্য কথা, আমি যেটা বলতেছি। এখন বর্তমান যুগে যে ছেলেমেয়েগুলো এখন আন্দোলন করতেছে, এগুলো সবগুলো সবগুলো আপনার বাবা অ্যাডাক্টেড। এগুলো একটাও পড়ালেখা মুখী না, এরকম স্টুডেন্টও পর্যায়ে পড়ে না। আমরা আমাদের সম বয়সে আমরা যখন স্কুলে পরীক্ষা দিতে গেছি, আমরা স্কুল থেকে যখন গেছি, তখন আমরা ভিজতে আমরা বাসায় আসছি, বাসা থেকে আবার ভিজি স্কুলে গেছি। এমনকি তখন একটা পলিথিনের নতুন যুগ ছিল, তখন পলিথিনের 3-4টা পলিথিন মোড়ে আমরা কাঁধে করে নিয়ে আমরা স্কুলে যেতাম। তো সেই কষ্ট কি এই বাচ্চাগুলো করছে? এরা বিলকুল করে নাই। একটা সময় একটা জিনিস কি, কিছু কষ্ট করলে কাজটা মিলে। আপনি পড়াশোনা করতেছেন, আপনি স্টুডেন্ট, আপনি একদিন 2 দিন অথবা সময় একটু ভুল হয়েছে, একটু যেটা স্কুলে ওই সময় পরীক্ষাটা একটু স্থগিত করে রাখা উচিত ছিল। তো ওই সময়টাতে অত মনে করছে যে 2-1 দিনের ভিতরে পানি নেমে যাবে, আর এটা দিয়ে নাই। একটা বাচ্চা অথবা পানি নিচে রাস্তা, তখন একটা গর্ত, একটা পা পড়ে একটু পড়ে গেছে, ওটা দুঃখ প্রকাশ করছে উনি। এটা পরীক্ষাটা পিছিয়ে দেওয়া উচিত ছিল। তো অত কোনো ডে নাই, কিন্তু আবার একটা পরীক্ষায় পদার্থতে আপনার 7 নম্বর 8 নম্বর কোশ্চেনে এটাতে আপনার মার্ক দিয়ে দিবে, তাও বলছে এটা যেটা পূর্বে নির্ধারিত প্রশ্ন। উনারা দেখেন একটু ভুল হয়েছে, ওটা ঠিক আছে, সেটা ভুল হতে পারে, স্বাভাবিক, ভুল হবে না যে তা না। আরেকটা মন্ত্রী আসলে সে তো ভুল করবে না যে সেটা করো, তো আপনারা খালি বারবার একটা পর একটা ছাত্ররা খালি এটা পদ থেকে যাবে? এটা কি ধরনের আন্দোলন? প্রকৃত স্টুডেন্ট যারা পড়ালেখা করছে, তারা এটা কোনো ইস্যু না, তারা স্টুডেন্টরা কোনো ইস্যুতে রাস্তা নামে না। যেসব ছেলেগুলো যেগুলোতে ভেজাল,
যেসব ছেলেগুলো পড়াশোনা করে নাই, যেসব ছেলেগুলা অটো পাস চাচ্ছে, সেসব ছেলেগুলো আজকে মাথায় নামছে। এমনকি তার সাথে একটা পক্ষ তাদের সাথে এটাই আন্দোলনটা করতেছে। আমি কথা বলার কোনো ইচ্ছা সদিচ্ছা ছিল না আজকে প্রায় এক সপ্তাহ। আমি প্রতিদিন দিব, কথা বলবো কিন্তু আবার বলি না কেন, আমি একজন প্রফেসর আছি। অনেকে মন্তব্য করে যে আপনি কি বুঝেন, আপনি কেন কথা বলতেছেন, ছাত্রদের মর্ম আপনি কি বুঝেন। আরে ভাই, আমরা তো ছাত্র ছিলাম। আমরা একসময় একটা শিক্ষককে আমরা যেভাবে সম্মান করছি, শিক্ষকের যিনি এখন শিক্ষামন্ত্রী হয়েছে উনি তো শিক্ষকদের শিক্ষক, উনি তো শিক্ষক আমাদের। তাইলে উনি অন্যান্য মন্ত্রীর চাইতে তো উনি আলাদা। আর উনি তো এমন অযোগ্য না, উনি একজন যোগ্য ব্যক্তি। উনি একটু শান্ত মেজাজের এবং খুবই যোগ্য ব্যক্তি, এমনকি শিক্ষিত ব্যক্তি। উনি অবশ্যই শিক্ষামন্ত্রী যেহেতু হয়েছেন, উনার অবশ্যই আমাদের তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনাকে তো শিক্ষার যে মানটা দেখে উনি যোগ্য মনে করে উনাকে তো এই যোগ্য মন্ত্রী বানাইছে, শিক্ষামন্ত্রী হয়েছে উনি। এটা নিয়ে তো এত বাড়াবাড়ি করার কথা না। আমি অনুরোধ করব যে আমাদের যেসব ছাত্রগুলা আপনারা এই যেসব আন্দোলনগুলো এখন করতেছেন, এটা আপনাদেরকে একটা পক্ষ প্রতিপক্ষ যে কোনো একটা পক্ষ এটাকে আপনাকে উস্কানি দিচ্ছে। না ভাই, আগের হিসাব এটা আলাদা হিসাব, ভিন্ন হিসাব ছিল, এখনকার হিসাব ভিন্ন হিসাব। এমন কোন দোষ অন্যায় করে নাই শিক্ষামন্ত্রী যে ওকে পদত্যাগ করতে হবে। ভুল হয়েছে, একটু সামান্য যেটা ভুল হয়েছে, ভুলের জন্য উনি আন্তরিকভাবে দুঃখিত বলছে। সো আমি বলবো সকল ছাত্রছাত্রী থেকে আল্লাহ তাআলা সে সঠিক বুঝ দেখ, সে সঠিক জ্ঞান দেখ, এমনকি আপনারা আপনাদের পড়াশোনায় মনোযোগ দিন। শিক্ষা যখন পড়াশোনা যখন মন দিবেন, শিক্ষা যখন আপনার মনোযোগ দিবেন, তখন অটোমেটিকলি আপনাদের বুঝ আসে, সঠিক বুঝ আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথায় আমাদের ভুল হয়েছে। তো সবাইকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দেখ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।